আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দাবি করেছে হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতি ভেঙে তাদের সেনাদের উপর হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। এর পরপরই ইসরায়েল মানবিক সহায়তা পাঠানো সাময়িকভাবে স্থগিত করেছে। রাত নামার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী তারা যুদ্ধবিরতির পুনঃপ্রয়োগ শুরু করেছে এবং হামাসের লক্ষ্যবস্তুতে একাধিক বড় আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে। এই সহিংসতা এবং সহায়তা বন্ধের ঘটনা ছিল এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা, যা আমেরিকার তীব্র চাপের মুখে সম্পাদিত হয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে তা স্বাক্ষর করেন। একজন ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার তীব্রতার কারণে সহায়তা বন্ধ করা হয়েছে এবং বোমাবর্ষণ শেষ হলে তা আবার চালু হবে। শুরুতে ইসরায়েল জানায় সহায়তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, তবে পরে তারা সেই অবস্থান থেকে কিছুটা সরে আসে। ইসরায়েল জানায় রবিবার ভোরে তাদের 2 সৈন্য নিহত হয় যখন প্যালেস্টাইনের যোদ্ধারা এমন এক এলাকায় হামলা চালায় যেখানে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা কার্যক্রম পরিচালনা করতে পারে। এই ঘটনা ইসরায়েলের পাল্টা হামলার কারণ হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান রবিবার পুরো অঞ্চলে প্যালেস্টাইনের অন্তত 44 জন বাসিন্দা নিহত হয়েছে। গত 3 দিনে একাধিক সহিংসতার পর ইসরায়েল ও হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে, যদিও দুই পক্ষই প্রকাশ্যে জানিয়েছে তারা যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধারা রাফা এলাকায়, যেটা এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, তাদের সেনাদের উপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করেছে এবং পরে গুলি চালিয়েছে। সেনাবাহিনী একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে এবং জানায় তারা ওই এলাকায় পাল্টা হামলা চালিয়েছে হুমকি দূর করতে এবং টানেল ও অন্যান্য সামরিক স্থাপনা ধ্বংস করার লক্ষ্যে। রবিবার বিকেলে ইসরায়েলি সেনারা হামলার তীব্রতা বাড়ায়। তারা জানায় তারা পুরো গাজা উপত্যকা জুড়ে হামাসের কয়েক ডজন স্থানে আঘাত এনেছে। সামরিক বাহিনী দাবি করেছে তারা উত্তর গাজার যুদ্ধবিরতির সীমারেখা পার হওয়া সশস্ত্র একদল যোদ্ধাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সবশেষ সহিংসতার জন্য হামাসকে দায়ী করেন এবং জানান তিনি প্রতিরক্ষামন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গাজায় হামাসের অবস্থানে জোরালো আঘাত হানার নির্দেশ দিয়েছেন। হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে তারা রাফা এলাকায় কোনো সংঘর্ষের বিষয়ে অবগত নয় এবং ওই অঞ্চলের যোদ্ধাদের সঙ্গে কয়েক মাস ধরেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হামাস জানায় তাদের নেতৃত্বের একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে, যেখানে তারা মধ্যস্থতাকারী এবং অন্যান্য প্যালেস্টাইন গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে আলোচনা করছে। হামাসের এক কর্মকর্তা ইজ্জাত আল রিস্ক এক পৃথক বিবৃতিতে ইসরায়েলকে অভিযুক্ত করেন যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং অযৌক্তিক অজুহাত দেখিয়ে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনারা জানায় গাড়িটি যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছে এবং সতর্ক বার্তা মেনে চলেনি। গাজার বহু বেসামরিক নাগরিক সীমারেখা নিয়ে বিভ্রান্ত অবস্থায় রয়েছে। ধ্বংসস্তূপে ভরা এলাকা, ইন্টারনেটের অভাব এবং অস্পষ্ট মানচিত্রের কারণে অনেকেই না জেনেই ইসরায়েলি নিয়ন্ত্রিত সীমায় প্রবেশ করে ফেলছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় মানবিক সহায়তার পরিমাণ দ্বিগুণ হওয়ার কথা ছিল। প্রায় প্রতিদিন 300 ট্রাকের পরিবর্তে 600 ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবুও গাজা এখনও তীব্র খাদ্য সংকটে ভুগছে। প্রায় 2 মিলিয়ন বাসিন্দার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। অনেকে আশ্রয়হীন অবস্থায় এখনও রয়েছে, কারণ ইসরায়েলি হামলায় পাড়া মহল্লা মাটির সঙ্গে মিশে গেছে আর অবশিষ্ট ভবনগুলোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারের সহিংসতার পর নেতানিয়াহুর কঠোর ডানপন্থী সরকারের মন্ত্রীরা পূর্ণমাত্রায় যুদ্ধ পুনরায় শুরু করার দাবি তুলেছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির বলেছেন যুদ্ধ পুরো শক্তিতে পুনরায় শুরু করতে হবে। বেন গাভির শুরু থেকে যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছিলেন। তার মত অনুযায়ী হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল। ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগ করেছেন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস অত্যন্ত ধীর গতিতে নিহত বন্দীদের মরদেহ হস্তান্তর করছে। শনিবার ফেরত পাওয়া 2 জন বন্দীর মরদেহ শনাক্ত করা হয়েছে। ইসরায়েল জানায় এখনও 16 জন বন্দীর মরদেহ গাজায় রয়ে গেছে। হামাস বলেছে তাদের সবাইকে উদ্ধার করা কঠিন, কারণ অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং সেগুলো তুলতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।